We have not banned Awami League yet. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন। দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন। শনিবার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। রোহিঙ্গা সংকট নিয়ে কেন আর উদ্যোগী হচ্ছেন না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রত্যাবাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর নির্ভর করছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নির্বাচন এবং আওয়ামী লীগ বিষয়ে প্রশ্ন করা হয়। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দলটির কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। দলটি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে তিনি জানান, দলটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এদিকে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। শেখ হাসিনা এবং তাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, বিচার চলছে, আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে তাকে দেশে আনা হবে। তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের নেই। আওয়ামী লীগের মতোই অন্তর্বর্তী সরকার সমালোচকদের দমন করছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এটা বলা লজ্জাজনক হবে। আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না, বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না। আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি। মেহেদী হাসান, বাংলা নিউজ 24।